বান্ডা দেন ভালো হয়েছে। আমার লোক ধরবে রে ঠিক মতো আলাই মমর বাজা আলাই মজুর মরা হয়ে গেল মরা হয়ে গেল এই জন্য ভাই এই জন্য বইটা হ্যাঁ নৌকা পড়তে যমুনা নদের কাছে যাচ্ছি সাহেব ভাবন থাকি আমরা যমুনা নদীর মাঝখানে এসে সবাই এটা আনন্দ করতেছি সন্ধ্যার টাইমে। হাই বন্ধুরা, যমুনার সুন্দর একটা পরিবেশ। ওই পোলা নরেশ আমরা নৌকা নিয়ে তারপরে ছুটিতে চলে আসলাম হলো যমুনার পারে, যমুনার একদম মাঝখানে নৌকানে চলে আসলাম। আসো ক্যামেরাম্যান, আমাদের সাথে ক্যামেরাম্যান নিয়ে একটা আসলাম হলো এই বাদাম দেখার জন্য। যমুনার পারে সুন্দর সুন্দর বাদাম হচ্ছে, সুন্দর গাছ, সন্ধ্যা হয়ে গেল, অনেক সুন্দর একটা পরিবেশ। যমুনাতে পারে আসতে অবশ্যই ভালো লাগে। এটা হলো আপনার লো বাজেটের সমুদ্র সৈকত, একেবারে লো বাজেটের। যারা টাঙ্গাইলের উত্তরে আছেন বা এদিকে আছেন, যারা সাগর পাড়ে যাইতে পারেন না, তারা মোটামুটি যমুনা পাড়ে আসলে এই সাগরের অনুমতি নিতে পারবেন। এই সুন্দর সুন্দর গাছ, এই যে গরুর ঘর দূর লাগে, সব সুন্দর হয়েছে। সুন্দর একটা গাছ আছে, এই যে বাদাম গাছ। আচ্ছা, আমরা নৌকা নিয়েছি, আমরা পরিবারের সদস্য সবাই মিলে যমুনা নদীর পাড়ে আছি। ঠিক আছে, হাই বন্ধুরা,
সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যমুনা চর থেকে চলে যেতেছি বাড়ির দিকে। এই যে আমরা যমুনার এই যে কাছাকাছি খুব, এই যে যমুনার মাঝখানে যে চর আছে, যমুনা ব্রিজ দেখা যায় না কুয়াশার কারণে। হ্যাঁ, কিন্তু আমরা যমুনা চরের মাঝখানে আছি। মানে ভালো লাগলো, সারাদিন ঘোরাঘুরি করলাম। আমরা দুপুরে আইছি, 1টার দিকে 2টার দিকে আইসি, আসার পরে নৌকানে আমরা আসলাম এই যমুনার মাঝখানে চরে। এই যে নৌকানে সবাই নৌকায় উঠে গেছে। হ্যাঁ, একটা নৌকা নিয়ে চরের মধ্যে ছিলাম আমরা। এই যাবো, পরে যাবো গা, তুমি নৌ খুঁজ দিও না।